অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মণি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মণি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মণি এইটা কি, তখন মণি তাকে আপা ডাকতো। অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মণি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি, এক কথা বুঝে নেবেন, মণি তো বলে গেছে নাকি 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ। তা এখানেই বুঝে নেন যে 25 তারিখে ইলিয়াস কাঞ্চন, আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা আপা স্মৃতিতে বসে দিছে নাকি মণি দিছে? আচ্ছা মণি দিছে। হঠাৎ করে আপনারা আন্না, নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মণি এগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মণি।